শ্বশুর আব্বা, আপনার ছেলেকে আমি ভালোবাসি। আপনার ছেলেকে আমার সাথে বিয়ে দেবেন শ্বশুর আব্বা। অনেক সুখে রাখবো। আপনি কি রাজি আছেন শ্বশুর আব্বা? সুমিষ্ট সুরেলা কণ্ঠস্বরে আকস্মিক এমন একটা কথা শুনে চমকে ওঠেন 50 ঊর্ধ্ব এক ব্যক্তি। তার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে এক অষ্টাদশী রমণী। টানা টানা চোখ, চোখের মণি নীলচে চিকন ফর্সা, হাসলে টোল পড়ে গালে। হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে, দেখতে অপরূপ সুন্দর লাগছে। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেন, কে মা তুমি? আমাকে চিনো? আমার ছেলে আছে তুমি কেমনে জানলে? লোকটার কথায় তরির হাসি মুখটা চুপসে গেল। লোকটা তরির চুপসে যাওয়া মুখ দেখে বলল, কি হলো মা, কিছু বলছো না যে? তুমি আমাকে চিনো? তরি বোকা বোকা হেসে বলল, আপনাকে আমি চিনি না, জানি না, শুধু জানি আমি আপনার ছেলেকে ভালোবাসি। আপনি আমার শ্বশুর আব্বা। আপনার ছেলেকে আমি বিয়ে করব, তার সাথে সুখে সংসার করব বলেই দৌড় লাগায় তরি। তরি প্রাণপণে দৌড়ে পালালো লোকটার সামন থেকে। লোকটা অবাক হয়ে তরি নামের মেয়েটার দিকে তাকিয়ে আছে। লোকটা অটোমেটিক হেসে ওঠে। তিনি বুঝতে পারেন মেয়েটা দুষ্টুমি করে তাকে এতগুলো কথা বলেছে। কিন্তু যাই বলুক না কেন, মেয়েটাকে তার খুব ভালো লেগেছে। কিন্তু মেয়েটা কে, আর কেনই বা এতগুলো কথা তাকে বলে গেল? কি তার উদ্দেশ্য? তরি ক্যান্টিনে এসে হাঁপাচ্ছে। তরির তিন বান্ধবী তরিকে পানির গ্লাস এগিয়ে দেয়। তরি এক নিঃশ্বাসে পানি গ্লাস শেষ করে ফেলে। তরি একটা চেয়ার টেনে ধপাস করে বসে পড়ে। তরির বান্ধবী বন্যা, বর্ষা, হীরা তিনজনে তরির অবস্থা দেখে হাসছে। তরি রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, খবরদার তোরা হাসবি না, তোদের জন্য আমার আজ এই অবস্থা। তরির কথায় হাসি থামিয়ে দেয় তিনজনে, কিন্তু মুখ চেপে ধরে হাসছে। মুখ চেপে হাসতে দেখে তরির মেজাজ খারাপ হয়ে যায়। চেয়ার থেকে উঠে তিনজনের পিঠে ধরাম ধরাম করে কিল মেরে দেয়। আকস্মিক তরির মাইরে হা হয়ে যায়। বর্ষা লাফ দিয়ে চেয়ার থেকে উঠে দৌড়ে গিয়ে দাঁড়ায়। পিঠ ডলতে ডলতে বলল, শালি কামটা করলি কি? এমনি কেউ মারে ভাই? কি ব্যথাটাই না লাগলো। তরি দাঁত কেলিয়ে বলল, হাসার সময় মনে ছিল না? তোদের জন্য আমার মান সম্মান ইজ্জত সব গেল। ওই আঙ্কেলটা কি ভাবলো? আমি বোধহয় সত্যি সত্যি তার ছেলেরে ভালোবাসি। আরে আমি শিওর জানিও না তার ছেলে আছে কি না। সত্যি যদি ছেলে থেকে থাকে তাহলে তার অবস্থাটা কি হবে ভাবতে পারছিস? বন্যা তরির মাথায় গাঁটটি দিয়ে বলে, আপনারা ড্রেয়ার নিতে বলছিল কে ম্যাডাম? আমরা আপনারা কইলাম ম্যাডাম আপনি ডেয়ার নিন। ডেয়ার না নিলে ছাড়ুম না। দেখ ভাষাঞ্চর, মেজাজ খারাপ করিস না। আমি ডেয়ার নিলাম বলে কি তোরা এই কামটা করবি? অন্য কিছুও তো দিতে পারতি। বন্যাকে ভালোবেসে ভাষাঞ্চর নামে ডাকে তরি। হীরা বলল, আমরা ডেয়ার দিলাম আর তুই সেটাই মেনে নিলি কেন? আমাদের বলতে পারতি না? দোস্ত প্লিজ এমন ডেয়ার দিস না, ভালো কিছু দে। আমাদের দয়ার শরীর, আমরা তোকে অন্য ডেয়ার দিতাম। আর বাই দা ওয়ে, ওই আঙ্কেলটা কি তোকে কিছু বলেছে? তোরই মুখ কালো করে বলে, না কিছু বলেনি, কিন্তু আমাকে কি ভাবলো বল? নিশ্চয়ই খারাপ মেয়ে ভাবছে। আর ওই কথা যদি আমার বাপ জানতে পারে তাহলে আমি শেষ বান্ধবী। আমার আর রক্ষা নেই, কেউ বাঁচাতে পারবে না। আমার বাপে কইবে, তোরি আমি তোমাকে এসব করতে ভার্সিটিতে পাঠিয়েছি, তুমি তৌফিক তালুকদারের মেয়ে, তোমার থেকে এটা আশা করিনি। তুমি আমার একমাত্র মেয়ে, আমার সব আশা ভরসা সব শেষ করে দিলে। তোমাকে এর শাস্তি পেতে হবে। তোমার আর পড়াশোনা করতে হবে না। তার থেকে ভালো তোমাকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেই। তরি কথাগুলো বলতে বলতে কেঁদে দেয়। সহসা তরির কান্নায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। তিনজনে একে অপরের মুখের দিকে করুণ চোখে তাকায়।
তরি চেয়ারে বসে পাগলে প্রলাপ বুকে, আমি বিয়ে করতে চাই না আব্বু। আমি তোমার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। তুমি যা বলবে আমি তাই শুনবো, তবুও বিয়ে দিও না। ক্যান্টিনে কয়েকজন মানুষ আছে, সবাই প্রায় ক্লাসে চলে গেছে। যারা আছে তারা তরির দিকে বাঁকা চোখে তাকাচ্ছে। তরির তিন বান্ধবী মহা বিপদে পড়ে গেছে। তরির এই পাগলে প্রলাপ শুনে তিনজনের বেহুশ হবার পালা, কিন্তু তা আর হইল না। তার আগের একটা গম্ভীর কণ্ঠস্বর পেয়ে আঁতকে ওঠে। তরির সেদিকে হুঁশ নেই। বাকি তিনজনে ভয়ে একে অপরের হাত ধরে আছে। ক্যান্টিনে ঢুকতে ঢুকতে গম্ভীর কণ্ঠে বলল, এখানে কি সার্কাস হচ্ছে নাকি অন্য কিছু? ক্লাস ফাঁকি দিয়ে এখানে বসে ন্যাকা কান্না করছো কেন? এটা কি কান্নার জায়গা? বিয়ে করবে না বাসায় বলে দিলেই তো হয় আমার বয়ফ্রেন্ড আছে। এখানে ড্রামা করার কোনো মানে হয় না। হঠাৎ পুরুষালী কণ্ঠস্বর পেয়ে ভয়ে চমকে ওঠে তরি। ভয়াত চেহারায় পিছনে ফিরে তাকায়। পেছনের মানুষটাকে দেখে তরি ভয়ে ছিটকে গিয়ে বর্ষার পিছনে দাঁড়ায়। এই একটা পুরুষ যাকে দু চোখে সহ্য হয় না তরির। প্রিন্সিপালের মুখে শুনতে ইনি নাকি 1 মাসের জন্য তাদের ক্লাস নিবে। কিন্তু যেদিন থেকে এসেছে সেদিন থেকে তরির লাইফটা হেল করে দিচ্ছে। কারণে অকারণে সবসময় ওকে প্রবলেমে পড়তে হচ্ছে। তরিকে ভয়ে বর্ষার পিছনে লুকাতে দেখে বলল, এই মেয়ে সামনে এসো, লুকাচ্ছ কেন? তরি তবুও সামনে আসে না। তরি জানে সে সামনে আসলে তাকে আরও কটু কথা শোনাবে। তরির সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন কাহার বিন চৌধুরী। তাদের ভার্সিটিতে 1 মাসের জন্য এসেছে। দেখতে যেমন হ্যান্ডসাম তেমনই রাগী। সবসময় তেরা কথা বলে, মুখে কোনো সময় ভালো কথা আসে না। তরির মনে হয় এই লোকটাকে জন্মের সময় মুখে মধুর বদলে করলার জুস দেওয়া হয়েছিল, না হলে একটা মানুষ কেমনে পারে এত তিথা কথা বলতে। 3 দিন হলো এসেছে, এর মধ্যে এমন কিছু করেন নাই যার জন্য তরিকে বিপদে পড়তে হয় নাই। তরির ভাবনার মাঝে কাহার বিন চৌধুরীর ধমকে কেঁপে ওঠে, হে ইউ, কথা কানে যায় না? সামনে আসো বলছি। আর যদি না আসো তাহলে এখনই তোমার গার্ডিয়ানকে কল করব। তরি চোখ বড়বড় করে কাহারের দিকে তাকায়। লোকটা তাকে ব্ল্যাকমেল করছে। তরি ভয়ে ভয়ে কাহারের সামনে গিয়ে দাঁড়ায়। তরি মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। কাহার একবার তরিকে পর্যবেক্ষণ করে বাঁকা হেসে বলে, একটু আগে কাঁদছিলে কেন? ছেঁকা টেকা খাইছো নাকি? বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে কোনটা? কাহার ছেলের কথায় বিস্ময়ে তরির মুখটা হা হয়ে যায়, সাথে উপস্থিত বর্ষা বন্যা হীরারও। কিন্তু ভয়ে কিছু বলতে পারছে না। তরির খুব রাগ হলো। কাহার স্যার তাকে কেন পার্সোনাল প্রশ্ন করবে? তরির গাল দুটো রাগে লাল হয়ে যায়। নিজের রাগ কন্ট্রোল করার জন্য নিজের জামা নিজে খামচে ধরেছে। তরিকে চুপ থাকতে দেখে কাহার আবার সেম প্রশ্ন করে। তরি এবার ভয়কে জয় করে বলে ফেলে, আপনি কি আমার স্যার? যদি স্যার হয়ে থাকেন তাহলে ছাত্রীর কাছে এটা কেমনে জিজ্ঞেস করতে পারেন? আপনার কোনো রাইট নেই আমার ব্যক্তিগত জীবনে নাক গলানোর। আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আপনি স্যার হিসেবে যদি বলতেন আমি কাঁদছিলাম কেন, তাহলে আমি অবশ্যই আপনাকে তার উত্তর দিতাম। একদমই কথাগুলো বলে নিঃশ্বাস নেয় তরি। কিন্তু তরি কথাগুলো বলায় ওর বুঝতে পেরেছে সে কত ভুল করেছে, যে ভুলের মাসুল তাকে একটু একটু করে দিতে হবে। তরি ভয়ে কাহার ছেলের দিকে তাকাতে পারছে না। কাহার তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তরি ভয়ে শুকনো ঢোক গিলে। একসময় তরি ভয়ে জ্ঞান হারিয়ে নিচে লুটিয়ে পড়ে। হঠাৎ তরির জ্ঞান হারাতে দেখে বর্ষা তরি বলে চেঁচিয়ে ওঠে,